প্রভাতী সংবাদ, সত্যানুসন্ধানে, প্রতিভার অন্বেষণে। রাষ্ট্রসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামে ১৭তম অধিবেশনে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে দাবি করা হয় বাংলাদেশের মানুষ ধর্মীয় সম্প্রীতির গৌরবজনক উদাহরণ তৈরি করেছে। এদিকে সেই সম্মেলনে একাধিক এনজিও প্রতিনিধি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বলে দাবি করেন। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের গ্রেফতারি বিষয়টিও উপস্থাপিত করা হয়েছিল সেখানে। বাংলাদেশে হিন্দুদের উপর হামলা এবং চিন্ময় দাস প্রভুর গ্রেফতারির প্রতিবাদে ব্রিটিশ সংসদে সরব হন কনজারভেটিভ পার্টির সাংসদ বব ব্ল্যাকম্যান। হাউস অফ কমন্সে এই নিয়ে তিনি সরকারের পক্ষে প্রশ্নবিদ্ধ করেন। তিনি বলেন, এলি স্ট্রিটে ভক্তি বেদান্ত ম্যানের পরিচালনা করে ইস্কন। ব্রিটেনে সেটা সর্ববৃহৎ হিন্দু মন্দির। বাংলাদেশে এই সংগঠনের ধর্মীয় নেতা গ্রেফতার হয়েছেন। জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের ঘরবাড়ি, তাদের মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশে ইস্কন নিষিদ্ধ করার জন্য ওদের হাইকোর্টে যে চেষ্টা করা হয়েছিল, এটা হিন্দুদের উপর সরাসরি হামলা। এটা এখন ভারতের জন্য একটা হুমকি। এখানে আমাদেরও একটা দায়িত্ব আছে, কারণ আমরাই বাংলাদেশকে স্বাধীন হতে দিয়েছিলাম। বাংলাদেশের সরকারে যে বদলি এসে থাকুক, ধর্মীয় সংখ্যালঘুদের উপর এই ধরনের হামলা গ্রহণযোগ্য নয়। এর আগে বাংলাদেশে হিন্দুদের উপর হামলা নিয়ে বিবৃতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পও। হিন্দুদের উপর হামলা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নীরব দর্শকের ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছেন আরএসএস। ভারত সরকারের কাছেও বাংলাদেশ হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করার প্রচেষ্টাও চালিয়ে যাওয়ায় এবং এর সমর্থনে বিশ্বব্যাপী জনমত তৈরি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আরএসএস জানিয়েছে, এই সংকটময় সময় ভারত ও বিশ্ব সম্প্রদায়ের উচিত বাংলাদেশের আক্রান্তদের পাশে দাঁড়ানো এবং তাদের সমর্থন জানানো এবং বিশ্ব শান্তি ও সৌভ্রাতৃত্বের জন্য নিজ নিজ সরকারের কাছে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা দাবি করা হয়। Lives of ordinary people, especially those belonging to the minority communities. বাংলাদেশের হিন্দুদের আত্মরক্ষার জন্য গণতান্ত্রিক পথে তোলা আওয়াজকে দমন করতে তাদের বিরুদ্ধে অন্যায় ও নিরূপণ হচ্ছে বলে দাবি আরএসএস-এর। এদিকে বাংলাদেশের পরিস্থিতির প্রভাব পড়েছে এপার বাংলাতেও। কলকাতা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখানো হয়েছে পরপর বেশ কয়েকদিন। এই আবহে কলকাতায় ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ নিয়ে বাংলাদেশের সরকার সম্প্রতি বিবৃতি প্রকাশ করেছিল। তাতে বলা হয়, বিক্ষোভে বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পরিস্থিতির নিয়ন্ত্রণ রয়েছে। তবে ডেপুটি হাই কমিশনের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতেও না ঘটে তার জন্য সমস্ত রকমের পদক্ষেপ নিতে ভারত সরকারকে আহ্বান জানিয়েছি আমরা। বাংলাদেশের সরকার সমস্ত রকমের হিংসার বিরুদ্ধে। কলকাতায় ডেপুটি হাই কমিশন ও ভারতে অবস্থিত বাংলাদেশের বাকি কূটনৈতিক অবস্থানগুলিতে যাতে কূটনৈতিকবিদরা সুরক্ষিত থাকেন তা নিশ্চিত করার জন্য ভারতের সরকারের কাছে আবেদন জানানো হচ্ছে।